আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সুমাইয়া রাজু সিম্পল লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমাইয়া। এখন আমি রেডি হয়ে নিয়েছি, একটু বাহিরে যাওয়ার আছে। এখন রাত, আমি কিন্তু মাগরিবের পরে রেডি হয়েছি, তারপর বের হয়েছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে আরও একবার জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রোজার আগে সবাই রমজানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, আর আমরা সবাই কলিগরা মিলে একটু বের হয়েছি, সবাই এক জায়গায় হয়েছি। যেহেতু দুদিন পরে রোজা, তো দীর্ঘ 1 মাস আর বের হওয়া হবে না, আর এভাবে একসঙ্গে হবে না, এই জন্য রোজার আগে সবাই একসঙ্গে হলাম। রোজার ভেতরে তো আসলে এভাবে বের হওয়া সম্ভব হবে না, তাই বলতে পারেন এক প্রকার মিলন মেলা সবাই যেহেতু এক জায়গায় হয়েছি, তো অনেক মজা করেছি, অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। আসলে সবাই এভাবে একসঙ্গে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। আমাদের কলিগদের মধ্যে সবার সাথে বন্ডিং খুবই ভালো, সবার সঙ্গে খুব মিল রয়েছে। বলতে পারেন একটা পরিবারের মতো আমরা সবাই, সবার সাথে সবার সম্পর্ক অনেক বেশি ভালো। ভিডিওর শুরুতেই সবার কাছে একটা কমন রিকোয়েস্ট, ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিন। আপনার একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমরা প্রথমে সূর্য বানুতে গিয়েছিলাম, ওখানে শর্মা আর চাটা অনেক বেশি টেস্টি। তো ওখান থেকে আমরা শর্মা আর চায়ের অর্ডার দিয়েছিলাম। তারপর আমরা বাইরে ফাস্টফুডের দোকানে চলে এসেছি, আর এখানে এসে আমরা সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিয়েছি। এখন যে ভিডিওটা দেখছেন, এটা পরের দিন সকালের ভিডিও, আর আমি এখন স্কুলে চলে এসেছি। তা স্কুল থেকে আমাকে একটু অন্য ক্যাম্পাসে পাঠানো হয়েছে, মাদ্রাসায়। আর এখানে বাচ্চাদেরকে ক্লাস নিচ্ছি। আমি এখানে আপনাদের জন্য একটুখানি ভিডিও ফুটেজ রেখেছি। তা বাচ্চাদের সামলানো যে কি কষ্ট আর কি বলবো। স্কুল টাইম শেষ করে এখন কিন্তু বাসায় চলে এসেছি, আর এখন ফ্রেশ হয়ে এখন কিন্তু খেয়ে নিচ্ছি। আজকে বোন রান্না করেছিল, তাই এখানে ভর্তা করেছে, আর বড় মাছ টমেটো দিয়ে ভুনা করেছে। আমার ভিডিওর ভিতরে কিন্তু অনেক বেশি নয়েজ আসে, প্লিজ একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এমন সময়টা ভয়েস দিই যে প্রচুর শব্দ আসে, আর বিশেষ করে ভয়েস দিতে গেলে বাবু প্রচুর পরিমাণে ঝামেলা করে, অনেক দুষ্টুমি করে ভয়েস দেওয়ার সময়। এখন রাত্রিবেলা, আর আমি এখানে রান্না করার জন্য সব কিছু আগে থেকে গুছিয়ে নিয়েছি, প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো এখানে আমি বেগুন দিয়ে আলু দিয়ে টক রাঁধতে চেয়েছিলাম, তো হঠাৎ করে দেখি আলু নাই, আর আম্মুকে বলতেও মনে নাই। তো একটু আলু নাই, আর কি করব, বেগুন দিয়ে আর টমেটো দিয়েই টক রান্না করতে হবে। আর একটু মিক্সড ভেজিটেবল ভাজি করে নেব, আর মাংস রান্না করব। আমার আপুরা তো অনেক সুন্দর করে রমাদানের প্রিপারেশান নিচ্ছে, আর আমি বেশি বেশি ঘোরাঘুরি করছি। না, আসলে আমিও কিন্তু রমাদানের প্রিপারেশান নিয়েছি। আসলে সব কিছু ভিডিওতে ওইভাবে দেখানো হয় না। আসলে ভিডিও করে কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায়, আর অনেক কষ্ট হয়ে যায়। এজন্য সব কিছু ভিডিও সব সময় নেওয়া হয় না। আর বিশেষ করে সময় স্বল্পতার কারণে, সময় যেহেতু কম পায়, আসলে সবসময় ইচ্ছা করে না সব ভিডিও ফুটেজ নিতে। এখন সকালবেলা, আর এখানে আমি একটু চাল ভাঙাতে এসেছি। আসলে রমজানের ভিতরে চালের গুঁড়িটা কিন্তু লাগে, আর একটু পিঠা বানানোরও ইচ্ছা আছে, এই জন্য চালটা ভাঙাতে এসেছি। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।